আজকে আমি একটা ধেমসি রান্না দেখাচ্ছি রেসিপি। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখেন, অনেকে জানে অনেকে জানে না। এটা কিন্তু কলকাতা বিলকুল পাওয়া যায় না, আমাদের এইখানে পাওয়া যায়। তা আমাদের বাঙালিকে ধেমসি বলে না বৌমা, বলো? আর হিন্দিতে কি বলে? টিন্ডা। আচ্ছা, টিন্ডা বলে, হিন্দিতে টিন্ডা বলে, আমরা বাংলাতে ধেমসি বলি। আজ আমি এইটা নতুন একটা রেসিপি, সব রকম খেয়েছেন কিন্তু আমার রেসিপিটা দেখবেন কেমন হয়েছে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখেন আমি কেটে কুটে নেব। এই দেখেন বন্ধুরা, এই যে কেটে নিয়েছি ধেমসিগুলো, দেখেন কি সুন্দর কচি। এই দেখেন এক পোয়া ভেন্ডি আছে, কি সুন্দর কচি, দেখেছেন? এই দেখেন বড়িয়া কচি। এখন আমি এই দেখেন 3টে লঙ্কা নিয়েছি, আর এই দেখেন 2টো পেঁয়াজ নিয়েছি, আর এই যে এখানে লঙ্কার গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, লবণের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে। এইটা এখন আমি একটু লবণ, এই দেখেন এটা একটু লবণ দেব, একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ি দেবো, আর এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে এটা আমি মাখিয়ে নেব। এই দেখেন এই দেখেন মাখিয়ে নিচ্ছি। এবার আসেন দেখাচ্ছি কি করে করব। এই দেখেন বন্ধুরা, এবার তেল ঢেলে দিচ্ছি। সর্ষের তেল যাতে দেবেন তাতেই টেস্ট লাগে, সর্ষের তেল যাতে দেবেন সেইটাই টেস্ট লাগে। এই জন্য সর্ষের তেলটা খাওয়ার ইসের মধ্যে খুব ভালো লাগে। এই দেখেন সর্ষের তেল ঢেলে দিলাম। এবার কি দিচ্ছি দেখেন, এই দেখেন বন্ধুরা, জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পান্ডা চলে যাবে, তারপরে আমি এবার দেখাচ্ছি আপনাদের। অল্প আধা ভেজে নিয়েছি, এখন এইটার মধ্যে আমি দেখেন এই যে ধেমসি করে এই পেঁয়াজ রসুন টসুন দিয়ে দেখালাম আপনাদের, এইটা ঢেলে দিচ্ছি। এটা লাল লাল করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই যে ধেমসিগুলো এই দেখুন ভেজে আদা আদা হয়ে গেছে, আদা ভেজে উঠে ধেমসি ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। সাথে এই মশলায় যে হলুদ, লঙ্কা, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা পরিমাণ মতো সব দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্ট আরও 2 চামচ ঢেলে দিচ্ছি। এবার এইটা আমি ঢেলে দেবো। এর মধ্যে আমি একটা টমেটো দেবো, আপনারা চাইলে মিক্সারে ফেসে দেবেন, আমি একটা টমেটো এখন কেটে দেবো। আপনারা মিক্সারে ফেসে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি এমনি দিয়ে দিলাম। একটু ভেজে নিই। এই দেখেন তেল বেরোচ্ছে মশলা দিয়ে, এই দেখেন
এই দেখেন, দেখেছেন মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু অল্প একটু জল দেবো। নরম হওয়ার জন্যে, আদা নরম হয়ে গেছে, আর আদা নরমের জন্য একটু জল দিলাম। এবার ঢেকে দেবো। এই দেখেন বন্ধুরা, সেই কাঁঠালের আচার। এই দেখেন কি সুন্দর হয়েছে, দেখে খেতে ওরকম টেস্ট হয়েছে। কীরকম হয়েছে বৌমা বলো? অনেক সুন্দর, একদম যেরকম ওই চালতের আচার যেমন লাগে না তেমনই, শুধু খালি একটু মিষ্টির কমই, কিন্তু এই আচারটা আপনারা এরকম ঝালঝালি ভালো লাগবে খেতে। কাঁঠালের কোনোদিনও মিষ্টি দেয় না, দাও খাবো। তো সুন্দর হয়েছে। আমাদের তো খাওয়া হয়ে যাচ্ছে, আচারটা বানাতে বানাতে খাওয়া হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখতে হবে। আপনারা এভাবে বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বলবেন আমাকে। দেখেন এই আচার বানিয়েছি কিসের জন্য? আপনাদের দেখানোর জন্য। আপনারা এইভাবে বাড়ি বানিয়ে খাবেন, এই জন্য আপনাদের দেখিয়েছি। আমি অনেক বানিয়েছি কাঁঠালের আচার, অনেক আগের থেকে। এবার আপনাদের রেসিপি দিয়েছি, আপনারা বানিয়ে খেতে পারবেন, তার জন্য আমি দেখাচ্ছি। আমি 4-5 বছর ধরেই বানাই। আমার পুরো বছরে এইটা ভরা থাকে, ওইটা ভরা থাকে, পুরো আমার বছর হয়ে যায় আচার। এই দেখেন বন্ধুরা, আজকে আমাদের এখানে খুব মেঘ হয়েছে, বৃষ্টিও হচ্ছিল দুপুরে। এখন খুব একটু ভালো লাগছে, মৌসুমটা অনেক সুন্দর রয়েছে, হালকা হালকা রোদ রয়েছে, বেশি রোদ না, একটু মেঘে মেঘে ঢাকা, অনেক সুন্দর লাগছে। বিকেলের ভিউটা খুব ভালো লাগছে। এই দেখেন দেখেন বন্ধুরা কেমন লাগছে আমার তরকারিটা। খেতে এরকম ভালো হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে দেখেন। এবার ধনের পাতাটা দিয়ে দেবো। সুন্দর ভেঙে গেছে, এই দেখেন, এই দেখেন দুভাগ হয়ে যাচ্ছে। এই দেখেন, এই দেখেন কি সুন্দর ভেঙে গলে গেছে। একটু গরম মশলা দেবো, একটু গরম মশলা। কি সুন্দর লাগছে ঢেমসিটা, কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা, দেখেন খেতেও ওরকম ভালো হয়েছে। আমি যেভাবে করলাম এইভাবে রুটি হোক ভাত তার সঙ্গেই ভালো লাগবে। রুটির সঙ্গে খেলেও ভালো লাগবে, ভাতের সঙ্গে খেলেও ভালো লাগবে। আমার ছেলেরা তো ভাতই খায় না, খালি রুটি খায়। এই দেখেন আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে। বন্ধুরা আপনারাও এইভাবে এই রান্নাটা ঘরে রান্না করে খেতে পারেন। যাদের ওখানে এই সবজিটা পাওয়া যায়, এটা আমাদের এখানে তো অ্যাভেলেবল আছে, কিন্তু কলকাতা সাইডে হয়তো পাওয়া যায় না এই সবজিটা। তা যদি আপনারা কোনো দিন দেখেন, তা অবশ্যই এইভাবে ঘরে এনে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেতে, অনেক সুন্দর আর খুব টেস্টি হয় রান্নাটা। এটার নাম ঢেমসি। এটা ঢেমসি বলে, আর হিন্দিতে এটাকে টিন্ডা বলে, টিন্ডা। তা যারা বাঙালি লোক তারা তো বুঝেই যাবেন, আর যারা দেখেন আমাদের ভিডিও যারা দূর থেকে, তারাও একবার ট্রাই করবেন, এটা খুব ভালো লাগবে খেতে। এইভাবে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমাদের সাথে থাকবেন এরকম, আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।